Hello my friends, this is Purvan Basu. Welcome to my new channel Taxiapa. So আজকে আমরা প্রথমে যেটা বলতে চাই, সবাইকে আমি খুব ওয়েলকাম করতে চাই আমার নতুন চ্যানেল, নতুন ভেঞ্চার। একটু প্রবলেম হতে পারে, একটু মানিয়ে নেবেন প্লিজ, ফার্স্ট ইউটিউব ভিডিও। তো আমি হচ্ছি অ্যাডভোকেট পূর্বান বাসু। আমি রেজিস্টার্ড জিএসটি প্রফেশনাল, 5 থেকে 7 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে কাজ করছি। মোটামুটি অনেকটাই এই লাইন বুঝে গেছি। আপনাদের সাথে আমি যেটা চাই, ন্যাচারাল ক্লায়েন্ট টু ক্লায়েন্ট যেভাবে আমি কথা বলি, ডিরেক্ট ক্লায়েন্ট টু ক্লায়েন্ট আমি কথা বলতে চাই। জিএসটি যে কোনো প্রবলেম, ট্যাক্সেশনের যে কোনো প্রবলেম, একমাত্র সলিউশন ট্যাক্সিআপ। সো গাইজ, আজকে আমরা প্রথম যেটা বুঝতে চেষ্টা করব সেটা হচ্ছে জিএসটি রেজিস্ট্রেশন। খুব বিস্তারিত করতে চাই না, ইট উইল বি ছোটখাটো বাট প্রিসাইজ রাখবো। জিএসটি জিনিসটা অ্যাকচুয়ালি কি, জিএসটি মানেটা কি, জিএসটি দরকার কাদের, জিএসটি ম্যান্ডেটারি কাদের, এই জিনিসটা বোঝাটা খুবই দরকারি। তো জিএসটি মানে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। জিএসটি হচ্ছে একটা টাইপ অফ ইনডিরেক্ট ট্যাক্স। আপনারা আগে সবাই মোটামুটি একটা আইডিয়া আছে জিএসটির ব্যাপারে। তো গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আমাদের 2017-তে এসেছিল। আমাদের সার্ভিস ট্যাক্স, ভ্যাট সবকিছুকে কম্বাইন করে, আরো অনেক এক্সাইজ লস, আরো অনেক কিছুকে কম্বাইন করে জিএসটি কে আনা হয়েছিল। বাট জিএসটি আনার জন্য যেমন অনেক প্রবলেমস বেড়েছে, তেমনি অনেক সুবিধাও বেড়েছে। লোকেরা প্রবলেমস বেশি দেখে, বাট সুবিধাও আছে বস। তো আমাদের প্রথমে যেটা জানতে হবে, জিএসটি কাদের কাদের জন্য ম্যান্ডেটারি। ম্যান্ডেটারি অ্যাজ ইন সেন্স জিএসটি নাম্বার তাদের নিতেই হবে, রেজিস্ট্রেশন নিতেই হবে। তো ফার্স্ট টপিক উইল বি জিএসটি রেজিস্ট্রেশন, ম্যান্ডেটারি জিএসটি রেজিস্ট্রেশন অ্যান্ড ভলেন্টারি জিএসটি রেজিস্ট্রেশন। সো গাইজ, আজকে আমাদের যে পয়েন্ট অফ ডিসকাশন হবে সেটা হচ্ছে ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন, ভলেন্টারি রেজিস্ট্রেশন, এই দুটো ব্যাপারেই। ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন মানে একটা কি বলতে চাই, ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন হচ্ছে যখন আমাদের জিএসটি রেজিস্ট্রেশন নিতেই হবে, মানে কোনো অপশন নেই বস, নিতে হবে। কেন নিতে হবে, রিজন আমি এখন বলবো। তো ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন আমাদের কোথায় বলা আছে, সেকশন 24 অফ দ্য সিজিএসটি অ্যাক্ট। সিজিএসটি অ্যাক্ট বলে দিয়েছে কয়েকটা জায়গায় যেখানে আমাদের ম্যান্ডেটারি রেজিস্ট্রেশন নিতেই হবে। তার মধ্যে প্রথম হচ্ছে ইন্টার স্টেট সাপ্লাই। ইন্টার স্টেট সাপ্লাই মানে হচ্ছে, ধরে রাখুন এক রাজ্য থেকে আরেক রাজ্যে আপনি যদি কোনো মাল বিক্রি করেন বা কোনো সার্ভিস দেন, লেট ইট বি ওয়েস্ট বেঙ্গল থেকে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে কেরালা বা এনি আদার স্টেট, মানে যে কোনো অন্য স্টেট যদি হয়, তাহলে আপনাকে রেজিস্ট্রেশন নিতেই হবে। সেকশন 24 সেটা বাধ্যতামূলক করে দেয়। তো এটা আমাদের ফার্স্ট রিজন। সেকেন্ড রিজন হচ্ছে ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন। তো ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন বলতে কি বোঝায়? ক্যাজুয়াল ট্যাক্সেবল পার্সন অনেকে হয় যাদের ব্যবসা স্পন্টিনিয়াসলি হয়, অনেক সময় সারা বছরে একবার হলো, দুবার হলো, তিনবার হলো, কিন্তু কন্টিনিউয়াস থাকে না, কিন্তু তাদের ব্যবসা একটা কনসিডারেবল মার্জিনের হয়। তো তাদেরও ক্যাজুয়াল ট্যাক্সেবল পেয়ার হিসাবে বলা হয়। তো তাদের রেজিস্ট্রেশন ইজ ম্যান্ডেটারি। থার্ড পয়েন্ট, রিভার্স চার্জ মেকানিজম। এই কনসেপ্ট একটু নতুন আপনাদের জন্য। রিভার্স চার্জ জিএসটির আন্ডারে আসা হয়েছিল। সেটা হচ্ছে, নর্মালি আমরা কি করি, নর্মালি জিএসটি আমরা যাদের থেকে কিনি তাদের আমরা পে করে দিই, তারা গভর্নমেন্টকে পেমেন্ট করে। কিন্তু জিএসটি ইজ ডিফারেন্ট গাইস। জিএসটি তে রিভার্স চার্জ মেকানিজম আছে। রিভার্স চার্জ মেকানিজম মানে কি, ধরে রাখুন আপনি কিছু কিনেছেন, সেটা যদি আপনার রিভার্স চার্জের আন্ডারে পড়ে, নোটিফিকেশন আছে বস, নোটিফিকেশন গুলো গভর্নমেন্টেরই দেওয়া, কয়েকটা স্পেসিফিক গুডস, স্পেসিফিক সার্ভিসেস আছে যেগুলো আরসিএম এর আন্ডারে পড়ে। আরসিএম মানে রিভার্স চার্জ মেকানিজম। যে যে জিনিসগুলো আপনি যদি কেনেন কাউর থেকে, সেই জিনিসের উপর ট্যাক্স আপনি তাদেরকে পে করবেন না, যার থেকে কিনেছেন তাকে পে করবেন না, আপনি নিজে থেকে সেই টাকাটা গভর্নমেন্টের আন্ডারে টাকাটা ফেলতে হবে, মানে আপনি নিজে গভর্নমেন্টকে জিএসটির টাকাটা দেবেন। থার্ড, এনি নন রেসিডেন্ট ট্যাক্সেবল পেয়ার। তার মানে এটা কি, ধরে রাখুন আপনি যদি ইন্ডিয়ার বাইরে, নন রেসিডেন্ট মানে হচ্ছে যারা ইন্ডিয়ার মধ্যে রেসিডেন্ট না, যদি আপনারা ইন্ডিয়ার বাইরে থাকেন, তাহলে আপনি যদি কোনো সার্ভিস দেন, কোনো গুড সাপ্লাই করেন কোনো ইন্ডিয়ান কাউকে, তাহলে আপনাকে জিএসটি নিতে হবেই। এজেন্ট অ্যান্ড ইনপুট ডিস্ট্রিবিউটর, এটা একটা বেশ বিস্তারিত ব্যাপার, এটার ব্যাপারে আমি আরেকটা ভিডিও বানাবো ডিটেলসে, বাট তাও ছোট করে আমি আপনাকে বলে দিচ্ছি। এজেন্ট আর ইনপুট সার্ভিস ডিস্ট্রিবিউটর মানে কি, ধরে রাখুন আপনি একটা বেশ বড় ফার্ম, আপনার অনেক রাজ্যে কোম্পানির লোকেশন থাকতে পারে। ধরে রাখুন আপনার ওয়েস্ট বেঙ্গলে আছে, ঝাড়খণ্ডে আছে,
আমাদের যে ক্যামেরাম্যান, হি ইজ মাই ভেরি ক্লোজ ফ্রেন্ড, ওর দুটো রাজ্যে আছে, ঝাড়খণ্ড অ্যান্ড কলকাতা। তো ওদের হেডকোয়ার্টার কলকাতায়। তো কোনো একটা সার্ভিস যেটা কলকাতায় ওরা নিয়েছে, কিন্তু তার ওই সার্ভিসের কোনো একটা পার্ট ঝাড়খণ্ডেও ইউজ হচ্ছে। তার মানে কিন্তু ওই সার্ভিসটা দুটোই দুটোই রাজ্যের জিএসটি নাম্বারে ইউজ হচ্ছে। তো ওয়েস্ট বেঙ্গল বা ঝাড়খণ্ড যেখানেই যে সার্ভিসটা নিচ্ছে, সে হচ্ছে একটা ইনপুট ডিস্ট্রিবিউটার টু আদার স্টেট, মানে আরেকটা শহরকে সে ইনপুটটাকে ডিস্ট্রিবিউট করতে হবে। তারপরের পয়েন্ট, ই কমার্স অ্যান্ড অ্যাগ্রিগেটার্স। ই কমার্স অ্যান্ড অ্যাগ্রিগেটার্স বন্ধুরা আপনারা নিশ্চয়ই ইজিলি বুঝতে পারছেন। এটা মানে হচ্ছে ধরে রাখুন, যদি আপনাদের কোনো ই কমার্শিয়াল ওয়েবসাইট থাকে, আপনাদের মধ্যে হয়তো বেশিরভাগ জনদের নেই, অ্যামাজন, জোম্যাটো, সুইগি, এরা মেনলি পরে হচ্ছে ই কমার্স ওয়েবসাইটসদের মধ্যে, তাদের জন্য কিন্তু জিএসটি নেওয়া ইজ ম্যান্ডেটরি। তারপরেরটা হচ্ছে টিসিএস। টিসিএস মানে কি? আমরা সবাই জানতাম টিডিএস। টিসিএস টা কি? টিসিএস মানে ট্যাক্স কালেক্টেড এট সোর্স। ইনকাম ট্যাক্সেও আছে, বাট জিএসটি তেও আছে, বোথ টিসিএস এন্ড টিডিএস। টিসিএস টিডিএস এর উপর জিএসটি আমি বিস্তারিত ডিটেইলড ভিডিও হবে, কিন্তু এটুকুনি আপাতত জেনে নিন। টিসিএস যদি অ্যাপ্লিকেবল হয় আপনার, যদি আপনার টিসিএস মানে ট্যাক্স কালেক্টেড এট সোর্স ইজ ম্যান্ডেটরি ফর ইউ, দেন নর্মাল জিএসটি রেজিস্ট্রেশন ইজ অলসো ম্যান্ডেটরি ফর ইউ। লাস্ট অ্যান্ড নট দ্য লিস্ট, বাট সবার থেকে ইম্পর্টেন্ট, বস বুঝে নাও, সবার থেকে ইম্পর্টেন্ট কিন্তু, সেটা হচ্ছে টার্নওভারের উপর। বেশিরভাগ জন যারা দেখছেন তাদের মেন ক্রাইটেরিয়া কিন্তু পড়বে এটা, টার্নওভার থ্রেশহোল্ড, মানে আপনি কত টাকার মাল বিক্রি করছেন, কত টাকার আপনার ব্যবসা হচ্ছে, বাংলা কথায় ব্যবসা। তো মেন যেটা কথা হচ্ছে, এটারও দুটো ভাগ আছে, একটা হচ্ছে সার্ভিস আর একটা হচ্ছে গুডস। আপনি যদি সার্ভিসের দেখেন, সার্ভিসের জন্য থ্রেশহোল্ড হচ্ছে 20 লাখ অনলি, ডোন্ট ওয়ারি। আর গুডস এর জন্য হচ্ছে 40 lakhs। কিন্তু অন্য কয়েকটা স্পেসিফিক শহর আছে, যেটার ব্যাপারে আমি কমেন্টে দিয়ে দেবো যে কোন কোন শহর, বা কোন শহর না, কোন কোন রাজ্যে 20 লাখের জায়গায় অন্য একটা থ্রেশহোল্ড লিমিট আছে। কিন্তু বেসিক্যালি বেশিরভাগ রাজ্যের জন্য এটা 40 and 20, 40 ফর গুডস অ্যান্ড 20 ফর সার্ভিসেস। তো ম্যান্ডেটরি তো বুঝে নিলাম, জোর জড়াত্ম তো সব বুঝে গেলাম, গভর্নমেন্ট আমাদের উপর এর উপর জোর করছে। কিন্তু আরেকটা জিনিস ভাবুন, ম্যান্ডেটরি ছাড়াও আপনি ভলেন্টারিও নিতে পারেন। ভলেন্টারি রেজিস্ট্রেশন কিন্তু আসে হচ্ছে সেকশন 25 অফ দ্য সিজিএসটি অ্যাক্ট। এখানে হচ্ছে ধরে রাখুন আপনি আগের যা যা ক্রাইটেরিয়া পড়ছে তাই ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছেন না, কিন্তু আপনি নিজে থেকে নিতে চান রেজিস্ট্রেশন, আপনি তাহলেও নিতে পারবেন। সেকশন 25 আপনাকে সেই অপশনটাও দিচ্ছে। এবার আপনি বলবেন দাদা এর মধ্যে আমি এত ঝামেলার মধ্যে যাবো কেন? ঝামেলার মধ্যে যাওয়ার রিজন আছে বস, অনেক হেল্প পাবেন। একটা হচ্ছে আইটিসি। এটা যে আইটিসি হোটেল না, এটা হচ্ছে ইনপুট ট্যাক্স ক্রেডিট। জিএসটির মেন ফান্ডা এখানেই বস। ইনপুট ট্যাক্স ক্রেডিট এমন একটা জিনিস যেটা সবাই চায় কিন্তু সবাই পায় না। তো আমি কিভাবে বোঝাচ্ছি, আমি আমি ছোট্ট এক্সাম্পল দিচ্ছি। ধরে রাখুন আমি আপনার থেকে কোনো জিনিস কিনেছি, আমি একটা ব্যবসায়ী, আমি আপনার থেকে একটা জিনিস কিনেছি, তো আমি আপনাকে জিএসটি বিল করেছি, তাতে আপনার আমার একটা জিএসটি অ্যামাউন্ট থাকবে, সেই জিএসটি অ্যামাউন্ট আপনি আমায় পে করবেন, সেই পেমেন্টটা আমি গভর্নমেন্টকে করব, কিন্তু আপনার নামে। তো আপনার যদি নিজের জিএসটি নাম্বার থাকে, আর আপনি যদি কাউকে জিএসটি বিলিং করেন, আপনি ওই ইনপুটটা অ্যাজ আ ক্রেডিট, মানে ধরে রাখুন আপনি ওই টাকাটা ফেরত পেয়ে যাচ্ছেন একটা অন অ্যাকাউন্ট, আইটিসি অ্যাকাউন্টে আপনি ওই টাকাটা ফেরত পেয়ে যাচ্ছেন। তো ওই ক্রেডিটটা আপনি ইউজ করতে পারবেন আপনার নিজের জিএসটি অফসেট করতে। মানে নিজের, আপনি ধরে রাখুন আপনি 10 টাকার মাল কিনেছেন, 18 টাকা আপনি কাউ থেকে জিএসটি তুলেছেন, কিন্তু আপনি এর আগে 12 টাকা জিএসটি পেমেন্ট করেছেন, তাহলে কিন্তু আপনাকে 18 টাকা গভর্নমেন্টকে দিতে হবে না, আপনাকে দিতে হবে 18 মাইনাস 12, 6 টাকা। তো বস আমি আরেকটা জিনিসও বলছি, মানে শুধু বলছি জিএসটি নিয়ে নিন নিয়ে নিন নিয়ে নিন, নিয়ে নিলেও অনেক ঝামেলা আছে। ঝামেলার মধ্যে কি কি বলছে? ঝামেলার মধ্যে মেন প্রবলেম হচ্ছে কমপ্লায়েন্সেস। সেটা হচ্ছে আপনার গভর্নমেন্ট ফাইন দিতে 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 আমাদের অবস্থা তো খারাপ করে দিচ্ছে। আমাদের নির্মলা তাই ফাইন নিতে এক্সপার্ট, তো ফাইনের অনেক প্রবলেম চলে আসে।
গভর্নমেন্টেরও দোষ না, কমপ্লায়েন্স আমরাও মেনটেন করি না, কমপ্লায়েন্স না মেনটেন করলে ফাইন তো হবেই। তো ফাইনের অনেক ঝামেলা থাকে। তো জিএসটি নিলেই আপনি সবার আগে মাথায় ধরে নিন কমপ্লায়েন্স আপনাকে মেনটেন করতে হবে। আপনি কমপ্লায়েন্স মেনটেন করার জন্য আমার মতন কোনো কনসালটেন্টের কাছেও যেতে পারেন, নিজেও করতে পারেন, নিজে যাতে করতে পারেন তার জন্যই আমি আপনাদের মধ্যে হেল্প করার জন্যই আমি এই চ্যানেলটা বানাচ্ছি। তো ঠিক আছে, তো এই দুটো হচ্ছে মেন ব্যাপার, ম্যান্ডেটারি ভলেন্টারি হয়ে গেল। এবার আপনি বলতে পারেন দাদা জিএসটি নাম্বার নেওয়ার জন্য কি কি লাগে? খুব বেসিক ডকুমেন্টস, খুব বেসিক ডকুমেন্টস। ব্যবসা করছেন তাহলে এই ডকুমেন্টস আপনার থাকবেই থাকবে। প্রথম ডকুমেন্ট, ধরে যখন আপনি ধরলাম আপনি প্রোপ্রাইটারশিপ ব্যবসায়ী করছেন, তো প্রোপ্রাইটারশিপ ব্যবসার জন্য আপনার প্রথম জিনিস কি লাগে? প্রোপ্রাইটার মানে আপনি যে ব্যবসা করছেন তার আধার, তার প্যান, তার ছবি, এই তিনটে তো আপনার কাছে থাকবেই। তাছাড়া আর কি লাগবে? লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স। ট্রেড লাইসেন্সের পর আমাদের লাগে হচ্ছে প্রুফ অফ বিজনেস, মানে আপনি যে ব্যবসা করছেন, যে জায়গায় ব্যবসা করছেন তার তো একটা প্রুফ থাকবে। সেই প্রুফে আমরা কি কি নিতে পারি? তার প্রুফের মধ্যে আমরা নিতে পারি হচ্ছে ইলেকট্রিসিটি বিল। আপনি যেখানে যার, ধরে রাখুন আপনার নিজের জায়গা না হতেই পারে, তাহলে আপনার আর কি লাগতে পারে? কনসেন্ট লেটার। কনসেন্ট লেটারের একটা কপি আর একটা ফরম্যাট আমি কমেন্টে দিয়ে দেবো, সুবিধা হবে আপনার, আপনি ওই সেম ফরম্যাট ইউজ করে জিএসটি রেজিস্ট্রেশন করতে পারেন। বা আপনি লিজ এগ্রিমেন্ট হতে পারে বা রেন্ট এগ্রিমেন্ট হতে পারে। তার সাথে লাগবে কি? আইদার ইলেকট্রিসিটি বিল বা আইদার কেএমসি যদি কলকাতায় হয়, বা অন্য কোনো মিউনিসিপ্যালিটির ট্যাক্স রিসিট, নাথিং এলস। বা কোনো গভর্নমেন্ট ট্যাক্স রিসিট, নাথিং এলস। প্লেস অফ বিজনেস সর্টেড। আর আপনাদের এই ছোট্ট কয়েকটা ডকুমেন্টস দিয়ে হয়ে যাবে জিএসটি নাম্বার। কোনো বেশি কোনো ঝামেলা নেই। জিএসটি নাম্বার নিন, ইনপুট ক্রেডিটের মজা নিন, কমপ্লায়েন্ট থাকুন। তো নেক্সট যেটা আমি বোঝাবো সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের ফাইলিং কি করে করতে হয়, ওইটা নেক্সট ভিডিওতে।